শহর যখন গভীর ঘুমে আচ্ছন্ন, চারিদিকে নিস্তব্ধতায় যখন সচ্ছল মানুষেরা সেহরির রাজকীয় আয়োজনে ব্যস্ত, ঠিক তখনই এই শহরের কোনো এক অন্ধকার ফুটপাতে একজোড়া ক্ষুধার্ত চোখ তাকিয়ে থাকে আকাশের দিকে। যাদের ঘর নেই, ঠিকানা নেই, তাদের কাছে সেহরি মানে এক অনিশ্চিত লড়াই। মনে প্রশ্ন জাগে, এই ছিন্নমূল মানুষেরা আসলে সেহরি করে কিভাবে? চলছে পবিত্র রমজান মাস। চারিদিকে সেহরির নানা আয়োজন থাকলেও পথের ধারের মানুষগুলোর জন্য আয়োজন যেন খুব সীমিত। কেউ এক গ্লাস পানি বা নিজের সামান্য সামর্থ্যে হয়তো শুকনো কিছু মুখে দিচ্ছে, আবার কেউ হয়তো অভুক্ত থেকেই রাখছে রোজা। ঠিক এই অসহায় মুখগুলোর পাশে এসে দাঁড়িয়েছে একদল স্বপ্নবাজ তরুণ, জুম বাংলা ইউথ ফাউন্ডেশন। রমজানের প্রথম দিন থেকেই এখন পর্যন্ত তারা এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কোন প্রকার খরচ ছাড়াই অসহায় ও সুবিধা বঞ্চিত রোজাদারদের হাতে তুলে দিচ্ছে মানসম্মত সেহরি ও ইফতার। এটি কেবল খাবার বিতরণ নয়, যেন মানবতার এক পরম মমতা। সংগঠনটির সূত্র অনুযায়ী জানা যায়, প্রতিদিন প্রায় 200 থেকে 250 জন রোজাদারদের মুখে খাবার তুলে দেয়া হচ্ছে। এই মাসব্যাপী কার্যক্রমে উপকৃত হচ্ছেন ভ্রাম্যমাণ শ্রমজীবী, রিকশা চালক, পথচারী ও নিম্ন আয়ের মানুষ। যাদের কাছে প্রতিদিনের সেহরির ব্যবস্থা করা ছিল এক পাহাড়সম দুশ্চিন্তা, সেখানে এই উদ্যোগ এনে দিচ্ছে এক প্রশান্তির হাসি। সেহরি করতে আসা মানুষগুলোর চোখে মুখে এখন তৃপ্তির ছাপ। মানুষের মনুষ্যত্ব বলতে যে জিনিসটা এখানে আসলে সেটা দেখা যায়। এই জন্য আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত। সোয়াবের জন্য বা আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার মনে হয় তারা এই কাজগুলো করছে। আসলে এটা অত্যন্ত ভালো একটি বিষয়। তিনবেলা ঠিকমতো খেতে পারে না, এই ধরনের মানুষগুলোকে টার্গেট করেই মূলত আমাদের এই উদ্যোগটা নেওয়া। আমরা চেষ্টা করি যে অন্তত রমজান মাসটায় সেহরি এবং ইফতারটা যেন আমরা যথাযথভাবে তাদেরকে করাতে পারি। এই জায়গা থেকে, এই ভাবনা থেকে এই উদ্যোগটা নেওয়া মূলত আমাদের। এই বিষয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা জানান, ছিন্নমূল মানুষগুলোর মুখে একটু হাসি ফোটানোই তাদের মূল সার্থকতা। পুরো রমজান জুড়ে এই সেবার ব্রত নিয়ে তারা অবিচল থাকতে চান মানুষের পাশে। জুম বাংলাদেশ বেসিক্যালি পথ শিশু এবং সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দীর্ঘদিন আমরা কাজ করি। 2016 সাল থেকে আমাদের ঢাকাতে 8টি স্কুল রয়েছে। ঢাকার বাইরে গাইবান্ধা, রংপুরে আমরা এই বাচ্চাদের নিয়ে কাজ করি। যারা শ্রমজীবী মানুষ, যারা ভবঘুরে মানুষ, তারা আসলে যারা রোজা রাখে, তারা সিয়ারি এবং ইফতারটা কোথায় খাবেন বা কোথায় করবেন এটা কিন্তু তাদের নির্ধারিত কোনো ঠিকানা নেই। তারা খুব অল্প আয় করে। তাদের আয়ের একটা বড় অংশ যদি তারা আসলে কোনো একটা রেস্টুরেন্টে বসে বা কোনো একটা হোটেলে বসে সিয়ারি ইফতারি করে, তাদের কিন্তু বড় একটা আয়ের অংশ কমে যায়। তো এই মানুষরা যাতে নিশ্চিন্তে এসে সিয়ারি এবং ইফতার করতে পারে, এই জন্য মূলত আমাদের এই আয়োজনটা। জুম বাংলাদেশ আসলে আমরা যেহেতু সামাজিক কাজের সঙ্গে যুক্ত, আমরা মনে করি যে আমাদের দায়বদ্ধতা থেকে এই মানুষদের পাশে দাঁড়ানো উচিত। পৃথিবীটা এখনো সুন্দর, কারণ এখনো কিছু মানুষ অন্যের ক্ষুধার কষ্ট নিজের বুকে অনুভব করে। ক্ষুধা কোনো ধর্ম চেনে না কোনো ভেদাভেদ। এই এক প্লেট ভাত আর এক বাটির ডাল যখন কোনো সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটায়, তখন তার চেয়ে বড় ইবাদত আর কি হতে পারে? আর কে জান কালবেলা।